নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সদকা জারিয়া দেয়, যত প্রকার ইবাদত আছে সব কিছু করে, কিন্তু ওই বান্দা তার পরিবারে নিজের মা বাবাকে খেতে না দিয়ে অমুক দরবারের বাবাকে যে খেতে দেয়, এই রকম মানুষ বুঝি আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। ওই রকম নিজের বাবা মাকে খেতে না দিয়ে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে ৪৬,০০০ পীরের বেশি পীর আছে। এই ৪৬,০০০ পীরকে দিনে যদি আপনি ৩৬ বার খেতে দেন, আর আপনার নিজের পিতা মাতা ঘরে বসে যদি কাতরায়, আপনি যদি তার সাথে ধমক দিয়ে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওই পীরের কথা বন্দেগী যতই করে, ওই পীরকে যতই খেতে দেন, যতই নামাজ আদায় করেন, রোজা রাখেন, আল্লাহর দরবারে কোনো নামাজ যা কিছু কবুল হবে না। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের পিতামাতাকে খেতে দাও। অমুক পিতামাতা বাঁচলো কি না বাঁচলো এটা তোমার পরের দেখা, আগে তোমার নিজের ঘর দেখো, ঠিক কি না? এটা না, নিজের পিতামাতার সঙ্গে ভালোভাবে কথা বলে না। অমুক জায়গায় যে বাবার দরবারে যে কিভাবে কথা, বাপরে বাপ, দেখলে মনে হয় একে 14 বার জন্ম দিয়েছে। নিজের পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা উফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতার সঙ্গে তোমরা উফ শব্দ পর্যন্ত করো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। কথা কার? আল্লাহ তাআলা। আকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তাদের সঙ্গে উত্তম রূপে কথা বলো। পিতামাতার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? উত্তম ভাবে কথা বলতে হবে। পিতামাতার সঙ্গে ধমক দেওয়া যাবে না, কারণ পিতামাতার সঙ্গে উত্তম ভাবে কথা বলা ফরজ। কি ফরজ? নামাজ আদায় করা যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করাটি